জীবনকে পরিবর্তন করতে হয়, জীবনের মনকে পরিবর্তন করতে হয়, কোনো না কোনো সময় এসে মনকে ঘুরায় নিতে হয়। যারা ওয়াজ শুনে, মাহফিল শুনে, কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেই সেই এত ওয়াজ, এত আল্লাহর আয়াত, এত কোরআনের কথা, এত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো বিহিত নেই, যেই সেই। আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা, গিবত শেখায়েত, আবার হারাম খাওয়া, আইল ঠেলা, চুরি দাড়ি, চান্স পাইলে মানুষের ঠকানো, গালিগালাজ, ঝগড়া ফাসাদ, মানুষের ক্ষতি করা, নামাজ কালাম নাই, ফিল্ম দেখা, টিভি দেখা, নাটক সিনেমা দেখা, হারামের ভিতরে ডুবে থাকা, আবার যে সে হয়ে গেল। এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে 2-4 ঘন্টা ওয়াজ করলো, এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল, ফজর নামাজ শেষ 8টা বাজে উঠলো। আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দেয়া হবে এই উদ্দেশ্যে। এদের জন্মই হলো জাহান্নামের জন্য। ওই যে কি একটা সিমেন্ট আছে না, তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে। আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম জাহান্নামের লক্ষ্যে। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না, ভাবে না যে আমি কি করছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, চোখের সামনে মানুষ চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না, আল্লাহর কাছে চলে যাচ্ছে, অনেক ঘটনা ঘটছে, শিক্ষা নিচ্ছে না। লাহুম আযান ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শুনছে আল্লাহর কথা, রাসূলের কথা, কিন্তু ভিতরে ঢুকছে না। এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। এদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন। এই জন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে। কথা শুনলাম, আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে, চেষ্টা করবেন, চেষ্টা করে চলতে যাবেন। কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরিয়ে দিবে, আবার বিপদে চলে যাবেন, আবার কোনো ওয়াজ শুনবেন, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন। এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে। আর এই কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও তবা দবালে, কবি তো দবালে। শয়তানের সাথে লড়াই চলতে থাকবে, কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? অতএব আজকে নিয়ত করে নেই, এমন কোনো মানুষ যদি থাকেন এই মজলিসে, নামাজে গাফলতি ছিল, 3 ওয়াক্ত পড়তেন, 1 ওয়াক্ত পড়তেন না, 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, বা গাফলতি ছিল, তারা তওবা করেছেন, মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন, আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম, এরকম নিয়ত করেছেন কোনো মানুষ, তাহলে একটা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় খুবই অল্প, সীমিত, কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না। এই জন্য ওয়াজ শুনে রাখলাম, দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে। এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে, ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুসলাচ্ছে ভেতরে ভিতরে, যুবকদেরকে বিশেষ করে। আর মাথা খারাপ নাকি? এই মৌলবীর ওয়াজ শুনে এখনই কাইতে যাওয়া চান তো? আরো কিছুদিন করো আকাম কুকাম, আরে পুরো জীবন পড়ে রয়েছে, মাথা খারাপ। এই বয়সে দাঁড়িয়ে রাখবা, তাই রাখলে বলবে জঙ্গি, রাজাকার, এটা সেটা, মাথা খারাপ। আরো কিছু আকাম কুকাম করে নাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। এই কথা এখন ইবলিস ভেতরে ভিতরে বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেন, মানুষ চাইলেই ফিরে আসতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভাই আল্লাহ আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। ই আল্লাহ, আমরা যারা নামাজের ত্রুটি আছে, গাফলতি আছে, মালিক আপনি সাহায্য করেন, শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতায় দেন, আমরা যেন নামাজি হতে পারি। আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা পশিদার সাথে চলার তৌফিক দান করেন। আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের এই সমাজকে আপনি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, আল্লাহর অনুগত বান্দাদের, প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।